ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। প্রথমত বাংলাদেশ দুইটা ম্যাচ জিতলো, খুবই কষ্ট হয়ে গেছে, মানে এতটা পরিমাণ যে বাংলাদেশের কষ্ট হয়ে গেছে তা বলার বাহিরে। দেখেন আপনারা, আসলে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল, মানে প্রথম ম্যাচ যেভাবে গেছে গেছে, দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশের খুবই পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। তারপর ম্যাচটা বাংলাদেশ জিতছে। মোস্তাফিজের না টোকিও তো বলিনি। দেখেন প্রথম বলে যখন মোস্তাফিজের 4 মারছে, পরের বলটা কিন্তু সজোরে হাঁকাইছিল পাকিস্তানের ব্যাটার। হাঁকানোর পর যে যখন মানে আমরা সবাই তো ভাবছি যে অটোমেটিক এটা চক্ক হয়ে গেছে, চক্ক হয়ে যাইবে, মানে খুবই আশ্চর্যিত, মানে খুবই মনোবল ভয় যে আসলে এটা চক্ক হয়ে গেছে। কিন্তু নিচে যে ফিল্ডার শামীম পাটোয়ারি হ্যাঁ ছিল, উনি কিন্তু ক্যাচটা লুপে নিয়ে কিন্তু ম্যাচটা জিতে দিছে আমাদের। কারণ সেই ক্ষেত্রে আমরা তৃতীয় ম্যাচটা দেখছি, তৃতীয় ম্যাচটা কিন্তু পাকিস্তানের মানে বিশাল আকারে, মানে বিশাল ভাবে অনেক রান করছে। এতটা পরিমাণ যে রান করছে তা বলার বাহিরে। মানে সেখানে বাংলাদেশ 104 রানে অল আউট হয়ে গেছে। আসলে ভাই কিছু করার ছিল না আমাদের সেখানে। বাংলাদেশের যে ব্যাটাররা ছিল আগে থেকে কিন্তু ফার্স্টটা সেন্স ছিল আমাদের বাংলাদেশের। সেদিনকে ফার্স্টটা ম্যান সেন্স করছে, সেই সেন্সে আসলে বাংলাদেশের দলটা একদম মানে ভিন্ন একটা পরিবেশ তৈরি করছে। সেখানে দলটা মানে ভিন্ন আকারে প্রকাশ করছে যে আসলে দেখেন বাংলাদেশ 104 রান অল আউট হয়ে গেছে। দেখেন যদি মোহাম্মদ সাইফুদ্দিন যদি আপনার লাস্ট এতটা রান না করতে পারতো, হয়তো ম্যাচটা এত দূর পর্যন্ত যেত না, হয়তো অল্পর ভিতরে আটকে যেত। মানে আমরা যেরকম খেলা দেখছিলাম। পরে দেখেন যে শরীফুল ইসলাম কিন্তু ওই বলটা কিন্তু সজোরে আগাইছে। শরীফুল ইসলাম যে একটা ছক্কা মারছে, ছক্কাটা মারার পরও যদি শরীফুল ইসলাম যদি ছক্কাটা না মারতে যাইতো, তাহলে কিন্তু সাইফুদ্দিন ফুল ওভারটা মানে 16 ওভার 3 বলে মানে বাংলাদেশ গুটিয়ে গেছে 104 রানে। সেক্ষেত্রে যদি আরো আপনার বল ছিল, 21টা বল ছিল, সেই 21টা বলও হয়তো নির্মিত আরো 50-60টা রান হইতে পারতো যদি সাইফুদ্দিন পিছিয়ে থাকতো। কিন্তু আমাদের ছিল লাস্ট ওভার, তখন আর কিছু করার ছিল না। যাই হোক, আমরা সিরিজটা জিতছি, বাংলাদেশ পাকিস্তানের সাথে সিরিজটা জিততে পারলাম, এটা অনেকটা ভালো হয়েছে। শ্রীলঙ্কার সাথে সিরিজ জিততে এলাম, পাকিস্তানের সাথে সিরিজ জিতলাম, ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ জিতলাম, খুবই ভালো লাগছে লিটন কুমার দাসের নেতৃত্বে। যাই হোক, তো সবাই বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।